Hello, friends. Hope you are doing well wherever you are right now. গভীর জ্ঞান ছাড়া ডিপ নলেজ গভীর জ্ঞান ছাড়া আপনি কোনো দিন কোনো দুঃখ পীড়া হতাশা ভয় অ্যাংজাইটি বিবাদ কলহ মানসিক দ্বন্দ্ব বিভাজন বিরক্তি এই সব থেকে কিন্তু মুক্তি বা পরিত্রাণ কখনো আপনি পাবেন না। আপনি যতই পড়াশোনা করুন, আপনি কলেজে পড়ুন, ইউনিভার্সিটিতে পড়ুন, বিদ্যালয়, কোচিং সেন্টার, প্রাইভেট ইনস্টিটিউশন থেকে শুরু করে হাজারো বুকস পড়ছেন, হাজারো বেস্ট বেস্ট টিচার্স আপনাকে দেওয়া হয়েছে, হাজারো টিউটর থেকে শুরু করে হাজারো গাইড, হাজারো ইউটিউব ভিডিও দেখছেন, হাজারো বুকস পড়ছেন, কোনো কিছুই কাজে দেবে না। যত বড় আপনি পিএইচডি হোল্ডার হতে পারেন, ডক্টর হতে পারেন, রাইটার হতে পারেন, আপনি একাডেমিক হতে পারেন, আপনি অ্যাডমিনিস্ট্রেটর বিউরোক্র্যাট থেকে শুরু করে জাজ থেকে জার্নালিস্ট থেকে হাজারো হাউস হোল্ডার টাইপের যা কিছু আপনি হন না কেন, যাই বিজনেস যাই সেক্টরে থাকেন না কেন, আপনি যত বড়ই আপনি পুঁজিবাদী লোক হন না কেন, আপনার যতই সম্পত্তি থাক, আপনার যতই যাই থাক বাহ্যিক, এগুলোর কোনোটাই কাজে দিবে না। তার জীবন্ত প্রমাণ হচ্ছে এই পৃথিবীতে দেখুন, এই ভারতবর্ষ দেখুন, এই বাংলাদেশ দেখুন, পাকিস্তান দেখুন, যে কোনো দেশকে নিয়ে নেন, এখন বর্তমানে আমেরিকাতেও অস্থিরতা। যে কোনো সভ্যতা যে কোনো সমাজ যে কোনো দেশকে নিয়ে নেন, যে সেখানে কিন্তু 99% মানুষ তিনি যত বড়ই একাডেমিক্যালি শিক্ষিত হোক না কেন, তারা কিন্তু সবাই গোঁড়ামি, মৌলবাদ, ঈর্ষা, বিভাজন, শ্রেণী, গোষ্ঠী, নিজের নিজের জাতির টান, নিজের ধর্মের টান ছাড়া কিন্তু কেউ কথা বলছেন না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি নিজে। আপনি যখন নীরবে মননে অন্তর্দর্শনে ধ্যানে দেখবেন যে আপনার সাবকনসাস অবচেতন মনে কি চলছে, যখন আপনার ধর্মকে আঘাত করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, নিন্দা করা হচ্ছে, তখন দেখবেন যে আপনার সেন্টিমেন্ট, আপনার আবেগে কিন্তু দারুণ আঘাত লাগছে। তার মানে জানবেন যে আপনি কিন্তু এখনো গোঁড়া, অর্থোডক্স, এখনো আপনি কিন্তু ব্লাইন্ড বিলিভার, অন্ধবিশ্বাসী, আপনি এখনো কমিউনাল, সাম্প্রদায়িক, আপনি এখনো জাতিতে বিশ্বাসী, সম্প্রদায়ে বিশ্বাসী, এবং আপনার যা কিছু ইন্ডিভিজুয়াল আছে তা আপনি কিন্তু সমস্ত কিছুতে জর্জরিত। এ থেকে আপনি যতই বাহ্যিক মুখোশ পরেন না কেন, গণতন্ত্রের, ধর্মনিরপেক্ষতার, ফ্রিডম অফ এক্সপ্রেশনের যাই কথা বলেন, যত বড় বড়ই কথা বলেন যে শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ প্রতিবাদ, ভদ্রতা, নম্রতা, আপনি যাই বাহ্যিক মুখোশ নিয়ে বা মুখোশ পরে যাই কথা বলুন না কেন, গুড কালচারের কথা বলুন না কেন, শিক্ষার কথা বলুন না কেন, আপনার অন্তরে যে হাজারো মুখোশ আছে আপনার অবচেতন মনে, তারা চিৎকার করে করে আপনাকে বলছেন যে আপনি সেটা নন, যেটা আপনি সমাজকে আপনার যে ছবি দেখাতে চাইছেন। আপনি প্রকৃতপক্ষে হচ্ছেন গোঁড়া। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যখনই আপনার ধর্মের কথা আসে, অন্য ধর্মের সঙ্গে তার বিবাদ কলহ বিভাজন সৃষ্টি হয়, তখনই আপনি আপনার নিজের জাতি ছাড়া কথা বলেন না, আপনি নিজের সম্প্রদায় ছাড়া কথা বলেন না, আপনি নিজের লিঙ্গের ছাড়া কথা বলেন না, আপনার নিজের গোষ্ঠী থেকে শুরু করে শ্রেণী থেকে শুরু করে। এটা হচ্ছে জীবন্ত প্রমাণ, জ্বলন্ত প্রমাণ যে এডুকেশন অর্থাৎ প্রকৃত শিক্ষা কিন্তু আমার ভেতরে প্রবেশ করেনি এখনো, আমি যতই হার্ড স্ট্রাগলার হই না কেন জীবনের। তাহলে এই জগৎ থেকে মুক্তি পাবো কিভাবে এবং প্রকৃত সত্যের সন্ধান পাবো কি করে, যে সত্যের কোনো ধর্ম হয় না, জাত হয় না, শ্রেণী হয় না, গোষ্ঠী হয় না, রং হয় না, মুখোশ হয় না। পিওর সত্য, এই মহাবিশ্বের সত্য হচ্ছে যে সত্য প্রকৃত বাস্তবে যেমন, তাকে সেই অবস্থায় দেখতে পাওয়া। তার জন্য শুধু ধ্যান, নীরবতা, মনন, আত্মসমীক্ষা, অন্তর্দর্শন করলেই হবে না দিনরাত। তার সঙ্গে করতে হবে কিন্তু প্রচুর গবেষণা, স্টাডি, পড়াশোনা, গবেষণা, স্টাডি, ডেটা কালেকশন, ইনফরমেশন, এগুলো নিয়ে যদি আপনার ব্রেন প্রসেস না করতে পারে এবং সেগুলোকে ধ্যানে মননে আপনি যদি অবজার্ভ করতে না জানেন, তাহলে কিন্তু আপনি কিন্তু চরম সত্যের যে অগণিত স্তর আছে সেখানে কিন্তু প্রবেশ করতে কোনো দিনই পারবেন না। তাই নাম্বার ওয়ান, আপনাকে প্রচুর বুকস পড়তে হবে। তার মধ্যে আমি বলবো ওয়েস্টার্ন ফিলোজফির একটি বিখ্যাত বই, বার্টন রাসেল, যিনি গণিতজ্ঞ এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে, তার বই দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোজফি। এখানে আপনি পারমিনিডিস থেকে, সক্রেটিস থেকে, প্লেটো, অ্যারিস্টটল থেকে, বার্টন রাসেল থেকে শুরু করে জন লক থেকে, হেগেল থেকে, স্পিনোজা থেকে, জন ডিউই থেকে হাজারো যে দার্শনিকরা এসেছেন, কারণ আমি বারবার বলছি যে ফিলোজফার্স
পাশ্চাত্য ফিলোজফার্স অর্থাৎ এই যে নামগুলো বললাম, এই বইটি অবশ্যই কিনবেন এবং পড়বেন, না হলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না, জানতেই পারবেন না যে জীবন রহস্য কি, এই মহাবিশ্ব কি, মানুষ কি, সম্পর্ক কি, এগুলো কেন হচ্ছে সমাজে, এগুলো রাজনীতি, সমাজ থেকে, সংস্কৃতি থেকে, রিলিজিয়ান থেকে, গোড়ামি থেকে, পরিবারের দ্বন্দ্ব থেকে, ব্যক্তি কলহ থেকে, অহংকার থেকে, হিংসা থেকে শুরু করে, ঈর্ষা থেকে শুরু করে, লোভ থেকে, ভয়, অ্যাংজাইটি, এগুলো কেন হচ্ছে আমার সঙ্গে, আমি কিন্তু কোনো এর উত্তর পাবো না, আপনি যতই চিন্তা করেন না কেন। তাই আপনাকে এই ফিলোজফি পড়তেই হবে। ফিলোজফি হচ্ছে সমস্ত জ্ঞানের মাতৃগর্ভ, অর্থাৎ দর্শন থেকে বিজ্ঞানের জন্ম, আর বিজ্ঞান থেকে সমাজের জন্ম, সাহিত্যের জন্ম, সমস্ত কিছু যা দেখছেন আপনাকে ঘিরে আছে কিন্তু সায়েন্স। আর এই সায়েন্সকে বুঝতে হলে কিন্তু এর সোর্সে, উৎসে যেতে হবে, সেটা হচ্ছে মাদার সোর্স, সেটা হচ্ছে ফিলোজফি। অর্থাৎ দর্শন ছাড়া কোনো জ্ঞান সম্ভব নয়, এবং যে দর্শন জানে না সে কিন্তু কিছুই জানেন না, যা জানেন সেটা বাহ্যিক, ওপর ওপর, ভাষা ভাষা, সুপারফিশিয়াল, সারফেস রিয়েলিটি। যে কারণে সমস্ত ব্যক্তি কিন্তু ভ্রমের কারাগারে, আজ অন্ধকার কারাগারে বন্দী, এবং সবাই ভাবছে আমি ঠিক। ঠিক নয়, 99% মানুষ ঠিক নন, তিনি যত বড়ই একাডেমিক্যালি শিক্ষিত হোক না কেন। তো এই হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোজফি যদি না পড়েন, তাহলে আপনি কিন্তু গভীর থেকে গভীরতম সত্যের সন্ধান পাবেন না, আপনার ধ্যানও কাজে লাগবেন না, কারণ ধ্যানের মাধ্যমেও যেতে গেলে ডেটা ইনফরমেশন লাগে, কারণ অবচেতন মাইন্ড আমাদের সর্বদা ডেটা ইনফরমেশন, পূর্ব অর্জিত ডেটা ইনফরমেশন, অভিজ্ঞতার উপরে কাজ করে। পূর্বে আপনি যত ডেটা ইনফরমেশন, নলেজ, আপনি অ্যাওয়ারনেস, এক্সপিরিয়েন্স যত জোগাড় করবেন, আপনার মেডিটেশনের কোয়ালিটি তত ভালো হবে, আপনার মননের কোয়ালিটি তত ভালো হবে, অন্তর্দর্শন, আত্মসমীক্ষা, সেলফ সার্ভের কোয়ালিটি তত ভালো হবে। আপনি যতগুলো মহাপুরুষ পৃথিবীতে দেখেছেন তারা কিন্তু গভীর জ্ঞানী, এই কারণে তাদের পূর্ব অর্জিত অভিজ্ঞতা, ইনফরমেশন, স্টাডি, ডেটা, এক্সপিরিয়েন্সেস কিন্তু অঢেল, অসীম, সীমাহীন ছিল। আপনি যে কোনো দার্শনিকের নাম নেন, যে কোনো ধর্মীয় মহাপুরুষের নাম নেন, আপনি আধ্যাত্মিক আলোকিত ব্যক্তি যারই নাম নেন, বিজ্ঞানী, সাহিত্যিক থেকে বৃহৎ মাপের, সবার কিন্তু প্রচুর পরিমাণে স্টাডি এবং গবেষণা। এই বইটি অবশ্যই, এই মহাবিশ্বকে যদি ডিপলি বুঝতে চান তাহলে কিন্তু আপনি, এবং এগুলো কেন হচ্ছে, আসল রিয়েলিটি কি, ভ্রম কি, অন্ধকার কি, কেন কি, এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু পড়তে হবে আপনাকে উপনিষদ। ডক্টর রাধাকৃষ্ণনের এটি ব্যাখ্যা এবং অনুবাদ উপনিষদের। এই উপনিষদের 112টি এখানে উপনিষদ আছে। এখানে এই 112টি উপনিষদের যে কোনো কয়েকটি যদি মেজর উপনিষদ পড়েন, তাহলে আপনি মহাবিশ্বের হাজারো কিন্তু রহস্য উদ্ঘাটন করতে পারবেন। এবং এই উপনিষদ শুধু ভারতীয় বেদান্ত দর্শনই না, এই উপনিষদ কিন্তু প্রাচীন, এবং শুধু এই ভারতবর্ষেই আসেনি। এই উপনিষদের তত্ত্ব কিন্তু গ্রিসেও এসেছে, রোমেও এসেছে, চীনেও এসেছে। অর্থাৎ চীনের যেমন বিখ্যাত প্রাচীন দার্শনিক লাওজু, তার তাও তে চিং, এই বইটি এবং উপনিষদের মধ্যে মিল কিন্তু প্রায় 99% মিল। তাই তাও তে চিং যিনি পড়েননি তিনি কিন্তু হাজারো সত্যের সন্ধান পাবেন না, বা উপনিষদ যিনি পড়েননি, উপনিষদকে বলা হয় বেদান্ত দর্শন, যেটি বেদ থেকে এসেছে। এবং এই তত্ত্ব, এই সুপ্রিম সত্য কিন্তু প্রাচীন যুগে বহু দেশেই কিন্তু ছিল, কারণ যিনি অন্বেষণ করবেন জীবন বা এই মহাবিশ্বের রহস্য অন্বেষণ করবেন, তিনি উপনিষদ পড়ুন বা নাই পড়ুন, তাকে কিন্তু সর্বশেষ যার উপলব্ধি হবে তার, সেটি হবে কিন্তু উপনিষদের সত্য, সেটি হচ্ছে কসমিক ওয়াননেস, অর্থাৎ সার্বজনীন একত্বতা, যা দেখছি তা ভ্রম, এবং এই ভ্রমের অন্তরালে লুকিয়ে আছে কিন্তু প্রকৃত সত্য, ইমিউটেবল, আনচেঞ্জেবল রিয়েলিটি। সেটি কি? সেটিকে বলা হয় ব্রহ্ম বা সুপ্রিম ট্রুথ। তৃতীয় বই হচ্ছে ইন্ডিয়ান ফিলোজফি। ইন্ডিয়ান ফিলোজফি রাধাকৃষ্ণনের ভলিউম 1 এবং ভলিউম 2 আছে। এখানে আপনি অনেক দর্শন পাবেন, পাশ্চাত্য দর্শনের সাথে প্রাচ্য দর্শনের কিন্তু তুলনামূলক আলোচনা। আর মেনলি, বিশেষত, প্রধানত এটি হচ্ছে ভারতীয় স্বরদর্শন, যে ভারতীয় স্বরদর্শনে তাবড় তাবড় দার্শনিকরা এসেছিলেন, এবং তারা বিভিন্ন সভ্যতা এবং যুগকে কিন্তু তারা আলোকিত করে গিয়েছেন। তাই বিখ্যাত নোবেল পুরস্কার প্রাপ্ত কবি এবং দার্শনিক টি.এস. ইলিয়ট বলেছেন যে পাশ্চাত্যের দার্শনিকরা ভারতীয় দার্শনিকদের কাছে নিছক শিশু, অর্থাৎ ভারতীয় দর্শন থেকে বিশ্বের সমস্ত দর্শনের কিন্তু জন্ম। তারপর বলবেন দ্য প্লেটোর দ্য রিপাবলিক, এখানে সক্রেটিস কে ছিলেন, এবং এমনই একটি প্রেসাস, মূল্যবান রত্ন এই বইটি, যে আপনাকে কাঁপিয়ে দিবে। অনেক ধর্মগ্রন্থের চাইতে কিন্তু মারাত্মক বই এই বইটি।
এই বইটি পড়লে আপনি দ্য রিপাবলিক প্লেটোর এই বইটি পড়লে আপনি কিন্তু হাজারো সত্যের সন্ধান পাবেন, হাজারো অন্ধকার ভ্রম, রং পারসেপশন, ভ্রান্তি ধারণা, কনফিউশন, বিভ্রান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন বই না পড়লে। আপনি যদি বই না পড়েন, শুধু ভাবেন যে আমি চিন্তা করে করে এগুলো বের করব ইউটিউবের বিভিন্ন সস্তা ধর্ম প্রচারক বা মোটিভেশন স্পিকারদের মাধ্যমে বা বাজারে বা রাস্তায় যেখানে ধর্ম প্রচার হচ্ছে, এখান থেকে কিচ্ছু পাবেন না। এগুলোতে শুধু আপনার কোনো অভিজ্ঞতা, কোনো সত্যের গভীর সত্যের সন্ধান পাবেন না। তাই বই আর ধ্যান আর গবেষণা আর অন্বেষণ ছাড়া কিন্তু আপনি ডিপার রিয়েলিটিতে কখনো পৌঁছাতে পারবেন না। আরেকটি হচ্ছে অষ্টবক্র গীতা। ভারতীয় যে গীতা আছে অর্থাৎ মহাভারতের যে অংশ, গীতা একটি বহুল জনপ্রিয় কিন্তু একটি গ্রন্থ। সেই বইটি বেশি জনপ্রিয় এই কারণে যেহেতু সেটাকে বেশি প্রমোট করা হয়েছে, কিন্তু তার চাইতেও কিন্তু মারাত্মক একটি বই হচ্ছে অষ্টবক্র গীতা বা অষ্টবক্র সংহিতা। এখানে কিন্তু এই মহাবিশ্বের হাজারো সত্যের কথা বলা হয়েছে এবং হাজারো ওয়ের অর্থাৎ মাধ্যমে কিন্তু আপনি জীবন অন্বেষণ করতে পারবেন, জীবনের বিভিন্ন গভীর থেকে গভীরতম সত্যের সন্ধান পাবেন যদি এই বইটি পড়েন, অষ্টবক্র গীতা বা অষ্টবক্র সংহিতা। দেখছেন একজন ভিক্ষুক দার্শনিকের কাছে, জ্ঞানীর কাছে, এই ছবিতে দেখুন একজন রাজা, জানক রাজা, যিনি রামায়ণের সীতার বাবা, তিনি কিন্তু দেখুন নতজানু হয়ে বসে কিন্তু ভিক্ষুকের মতো জ্ঞান চাইছে। তাহলে ভিক্ষুক হন বা কেউ গরিব হন তাতে কোনো ব্যাপার নাই, রাজারা সর্বদা প্রাচীন যুগ থেকে সম্মান করে এসেছে জ্ঞানীদের। তাই রাজার পাশে কিন্তু কখনো মন্ত্রীরা বসতেন না, বসতেন আলোকিত মহাপুরুষ বা দার্শনিকরা বসতেন, কারণ তাদের ব্রেন থেকেই চলতো কিন্তু সমস্ত সাম্রাজ্যের সমস্ত কার্যাবলী। তাই রাজা পর্যন্ত কিন্তু আজকে কিন্তু ভিক্ষুকের ন্যায় কিন্তু বসে তিনি কিন্তু জ্ঞান চাইছেন যে এই মহাবিশ্বের জ্ঞান আমাকে দাও, যে এই মহাবিশ্ব কি, জীবন কি। এই কটা বই যদি আপনি ডিপলি গভীরভাবে পড়েন, মনন করেন, ধ্যান করেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু অন্তরের অন্তঃস্থলে একটি বৈপ্লবিক মৌলিক একটি জাগরণ ঘটবে, যার ফলে আপনি কিন্তু আলোকিত হয়ে যাবেন এবং সমস্ত জীবনের পীড়া, অন্ধকার, হতাশা, রাগ, ঘৃণা, ক্ষোভ সব দূর হয়ে কিন্তু আপনি একটি যোগ্য দার্শনিক এবং যোগ্য মনস্তত্ত্ববিদে পরিণত হবে। শুধু আপনিই পরিবর্তন হবে না, আপনার অর্ধাঙ্গিনী থেকে শুরু করে, আপনার পরিবার থেকে, সমাজ থেকে শুরু করে কিন্তু সবাই পরিবর্তন হতে শুরু করবে এবং প্রভাবিত হতে শুরু করবে। তাই বই পড়ুন এবং ধ্যান করুন। থ্যাংক ইউ।